এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা, হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায়। খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী। নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে, সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য। উনিও স্ত্রী, আমাদের স্ত্রীগুলাও স্ত্রী, পার্থক্য আছে না নাই? আহা, নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে। বিশ্বনবী বলতেন রুজিকতু হুব্বাহা, খাদিজাতুল কুবরার ভালোবাসা সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে। দোয়া করলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজা। ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যেই নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা। এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা, মনটা বিষণ্ণ হয়ে যায়, চিন্তায় পেরেশান হয়ে যায়। ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, সব দিকে খালি শত্রু, সব দিকে বিশ্বনবীর দুশ্মন। কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই, শেল্টার দেওয়ার মতো চাচাও নাই। বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই। বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন। কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয়, ওনার মন ভালো করার একজন আছে। তিনি কে? আল্লাহ বললেন, জিব্রাইল যাও, আমার নবীর মন খারাপ, স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ, চাচা চলে গেল, বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই, ডেকে আমার আরশে নিয়ে আসো, আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে। আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কি নবী, ওনারে ভালো করা, মন ভালো করে দেয় আল্লাহর কাজ।